গণভোট বা গণপরিষদ নয়, জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ সাংবিধানিক আদেশ জারি করার সুপারিশ করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। যেসব বিশেষজ্ঞদের কমিশন আলোচনা করেছে তাদের সূত্রে এমনটা জানা গেছে। সংবিধান বিশেষজ্ঞ শাহাদিন মালিক বলেন, বিশ্বে এরকম আদেশের কোনো নজির নেই। বিশ্লেষকরাও মনে করেন এতে সমস্যার সমাধান হবে না। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। এই জায়গায় ওনাদেরকেও আমরা ঐকমত্য কমিশনের জুলাই সনদ প্রণয়ন নিয়ে আলোচনা ঠেকেছে সপ্তম মাসে। তবে সনদ প্রণয়নের চেয়ে এবার আলোচনা বেশি এর বাস্তবায়নের পথ বের করা নিয়ে। প্রস্তাবনাগুলোর ব্যাপারে একমত হয়েছি। সনদের সংবিধান সংক্রান্ত প্রস্তাবগুলোকে কিভাবে বাস্তবায়ন করা হবে তা নিয়ে গেল 7 সেপ্টেম্বরে বিশেষজ্ঞদের সাথে আলোচনায় বসে কমিশন। সিদ্ধান্ত হয় এসব প্রস্তাব বাস্তবায়ন হবে বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে। একটা সাংবিধানিক আদেশ জারির ব্যাপারেই পরে আলোচনা হয়েছে এবং এই আদেশের ভিত্তি হতে পারে জুলাই ঘোষণা। জুলাই ঘোষণার 22 অনুচ্ছেদে আপনারা দেখে থাকলে দেখবেন যে ওখানে খুব স্পষ্টভাবে লেখা আছে যে বাংলাদেশের জনগণ প্রয়োজনীয় সাংবিধানিক, গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কারের আশা ব্যক্ত করছে। এই সাংবিধানিক আদেশ আসলে কি? ইতিহাস ঘেঁটে দেখা যায় 1969 সালে ফিল্ড মার্শাল আইয়ুব খানের কাছ থেকে ক্ষমতা দখল করে নেন ইয়াহিয়া খান। সংবিধান স্থগিত থাকায় রাষ্ট্র পরিচালনার জন্য তিনি LFO বা লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার জারি করেন। সংবিধান বিশেষজ্ঞ শাহাদিন মালিক ওই ঘটনার সাথে সাম্প্রতিক সাংবিধানিক আদেশের মিল খুঁজে পান। বিশেষ সাংবিধানিক আদেশ বলে সংবিধানে বা যেখানে সংবিধান আছে যেসব দেশে, এখানে এরকম কিছু নাই। 1970 সালে মার্চ মাসে পাকিস্তানের সংবিধান ছিল না, তখন পাকিস্তানের সামরিক শাসক জেনারেল ইয়াহিয়া খান একটা ওই লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার বলে একটা আদেশ দিয়েছিল। সেটা আমাদের জন্য একটা অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। রাষ্ট্রপতি আদেশ দিতে পারেন, তবে এই আদেশ টিকবে না। আর বিশ্লেষকরাও মনে করেন বিশেষ সাংবিধানিক আদেশও চূড়ান্ত সমাধান নয়। আমরা যতটা এটাকে টাইট করে করি, যে আমরা এখনকার প্রেক্ষাপটে আমরা মনে করছি যে এখানে এমন কোনো ছিদ্র নেই যেটা পরবর্তীতে ব্যবহার করা যাবে, এই কথাটা বলাটা একটা বোকামি। যদি জাতীয় ঐক্যমত্যের কথা ধরে, সেখানে তো একটা বিশেষ দলই নাই। আপাতত যে সংকটটা তৈরি হয়েছে সেটার থেকে উত্তরণের জন্য এটা হয়তো করা যেতে পারে, তাই না? কিন্তু ইন ফিউচারে এটা চ্যালেঞ্জ হবে না, এটা আমার কাছে মনে হয় না। সাধারণত গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করা হয়, অথবা সংবিধানে কোনো সংযোজন বা বিয়োজন করতে সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠের মতামতের প্রয়োজন হয়। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা।